আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট সোনামণিদের জন্য হোমমেড সেরিলাকের রেসিপি নিয়ে। বাজারে চড়া দামে সেরিলাক না কিনে ঘরেই কিন্তু অল্প খরচে সেরিলাক বানানো যায়। তাছাড়া এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ। বাজারে কিনা সেরিলাকে প্রিজারভেটিভ দেওয়া থাকে যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই একটু কষ্ট হলেও বাচ্চাকে হোমমেড যেকোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। এখানে আমি ১ কাপ পরিমাপ বুটের ডাল নিয়েছি ১ কাপ পরিমাপ মুগ ডাল, আর নিয়েছি ১ কাপ পরিমাপ মাসকলাইয়ের ডাল। তারপর নিয়েছি ১ কাপের চাইতে কিছুটা পরিমাপ মসুরের ডাল। এরপর নিয়েছি ১ কাপ পরিমাপ ভুট্টা, আর নিয়েছি ১ কাপ পরিমাপ সাদা গম। আমি এখানে সাদা গমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা গমের পরিবর্তে লাল যে গমটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি রেগুলার ভাতের চাল। আমি এখানে ভাতের চাল দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ভাতের চালের পরিবর্তে যে পোলাও যে সুগন্ধি চালটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন। এই সেরেলাকটা বানানোর আগে যে উপকরণগুলো অ্যাড করবেন সবগুলো আলাদা আলাদা রান্না করে বাচ্চাকে খাইয়ে দেখবেন। যদি কোনো ডালে তার অ্যালার্জি না থাকে তাহলে সেই সব ডাল এই সেরেলাকে অ্যাড করতে পারবেন। আর যদি কোনো ডালে বাচ্চার অ্যালার্জি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ডালটা বাদ দিয়ে দিবেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি পরিমাপ মতো খেজুর। আমি এখানে ১০-১২টার মতো খেজুর ব্যবহার করেছি। তারপর নিয়ে নিয়েছি আধা কাপের চাইতে কিছুটা কম কাঠবাদাম, আবার আধা কাপ চীনাবাদাম। আর চীনাবাদামটা হালকা টেলে তার খোসাটা ফেলে দিয়েছি। বাদামের ক্ষেত্রেও আমি সেম প্রসেসটা ব্যবহার করব। আগে আলাদা আলাদা এক রকম বাদাম বাচ্চা খাবারে মিশিয়ে খাওয়াবেন। যদি তাতে অ্যালার্জি দেখা দেয় তাহলে সেই বাদামটা অ্যাভয়েড করবেন। যেমনটা আমি এখানে কাজু বাদামটা অ্যাভয়েড করেছি। কারণ এটাতে আমার ছেলের অ্যালার্জি আছে, তাই এটা অ্যাভয়েড করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কড়া রোদে ২ দিন শুকানো লাগবে। ভিডিও লম্বা হয়ে যাবে তাই এই প্রসেসটা দেখাইনি। এটা সবাই পারবে। তারপর এটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, এবার একটা গ্রাইন্ডারে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। সেরেলাকটা গুঁড়া করার ক্ষেত্রে একটা খুব ভালো গ্রাইন্ডার মেশিন ইউজ করার চেষ্টা করবেন, যাতে করে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এটা কিন্তু বাবুর খেতে আর কোনো প্রকার অসুবিধা হবে না। এখন একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে প্রায় ১ থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন রান্নার প্রসেসটাও একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাচ্চার চাহিদা অনুযায়ী সেরেলাক নিয়ে নিয়েছি। তারপর এখানে নরমাল বিশুদ্ধ খাবার পানিটা দিয়ে দিচ্ছি, তাও পরিমাপ মতো। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম আছে এগুলাকে নেড়েচেড়ে রান্না করে নিব। এই খাবারে আমি কোনো রকমের লবণ বা চিনি ব্যবহার করব না। কারণ এটা সদ্য বা ১১ মাসে পড়ছে বাবু, এরকম বাবুর জন্য আমি এটা রান্না করতেছি। তো ১ বছরের কম বাবুদের খাবারে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করা যাবে না। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি প্রায় ২ মিনিটের মতো। এটা যখন খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবেন। আর অবশ্যই স্প্যাচুলা দিয়ে চেক করে নিবেন এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন বাবুকে যে ফর্মুলা মিল্কটা খাওয়াই তার থেকে ১ চামচ পরিমাপ ফর্মুলা মিল্ক দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর সেরেলাক। আর খাবারের ঘনত্বটা আপনার উপর ডিপেন্ড করবে, কেননা আপনি জানেন আপনার বাচ্চা কেমন খাবার খেতে পারে, অর্থাৎ কতটুকু লিকুইড খাবার রাখলে সে খেতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।